আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং অ্যাড হতেছে, অনেক হিস্টোরিক একটা আহ, মানে হিস্টোরিক্যাল একটা মানে অ্যাটাকের টেকনিক নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি। মানে আমরা জানি যে আসলে যারা মোটামুটি হ্যাকিংয়ের সাথে জড়িত, যে প্রচুর পরিমাণে সিস্টেম অ্যাড হইতেছে, সার্ভার্স অথবা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার কোম্পানিগুলো হইতেছে হ্যাক হয়েছে সিম্পলি এক্সেলের থ্রুতে, রাইট? সো আমরা জানি যে এক্সেল অথবা এমএস ওয়ার্ড, যে কোনো একটা মানে মাইক্রোসফটের আমাদের এই অফিস সুটের যেই সফটওয়্যারগুলো আছে, এগুলোর থ্রুতে আমরা শুনি যে হ্যাক হয়ে যায়, রাইট? তো এখন কথা হচ্ছে যে এটা কি আদৌ পসিবল? অবশ্যই পসিবল বলেই হচ্ছে, বাট এই জিনিসটা কেমন হয় যদি একটু আমরা একটা সিম্পল অ্যান্ড সেফ ওয়েতে এটা একটা প্রেজেন্টেশন বা হচ্ছে প্রেজেন্ট করি। যে আমরা সাপোজ জানি যে সাধারণত এই যে ঘটনাটা ঘটে, আসলে অ্যাটাকাররা যেটা করে যে আমাদের এক্সেলের থ্রুতে একটা ফাইল পাঠায় দেয়, সিভি অথবা কোনো একটা ডিউ শিট কিছু একটা পাঠায় দেয়, অ্যান্ড সে এমপ্লয়ি সেটা খুললে ওইখানে কোনো একটা অ্যাকশন নেওয়ার কারণে সেটা তার পুরো কম্পিউটারটা হ্যাক হয়ে যায়। সো এখন এই ব্যাপারটা আপনার আগে বুঝতে হবে যে মেইনলি আপনার ম্যালওয়্যার বানানোর যে স্কিল, ওইটা ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, সো ওইটা আলাদা। কিন্তু ডেলিভারি মেথড ইজ সামথিং এলস। এখন ডেলিভারি করার জন্য আপনার ম্যালওয়্যার ডেভেলপার হইতে হবে না, বাট কিছু আদার ইম্পর্টেন্ট স্কিলস দরকার আছে। যেমন হচ্ছে এই কেসে আমরা ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট যেগুলো আছে, ভিবি স্ক্রিপ্ট, ওইটা হচ্ছে আমাদের বেশি লাগে। আমরা অনেকেই জানি যে আমরা যখন কোনো একটা কারো দেওয়া এক্সেল ফাইল নিই, তখন একটা এখানে অপশন আসে আপনার যে এনেবল এডিটিং। তো ওইটা আমাদের ক্লিক না করলে আমরা ওই ফাইলটা এডিট করতে পারি না, বা হচ্ছে ইউজেবল না আর কি, অ্যাকশন নেওয়া যায় না। তো এখন এটা অনেক কমন হয়ে গেছে, এটা কোনো মানে হার্মফুল কিছু হিসেবে কেউ আর আমরা দেখি না বা দেখে না কেউ। তো এখন ম্যালওয়্যারটা যদি ভালো মতো এনক্রিপ্টেড থাকে, তাইলে কিন্তু কি বিপদ হতে পারে সেটা যদি আমি এখন আপনাদের ডেমনস্ট্রেট করি। লাইক আমরা ম্যালওয়্যারের পরিবর্তে অবশ্যই অসহায় ক্যালকুলেটরকেই বেশি অবশ্যই ইউজ করবো, কারণ ক্যালকুলেটরটা আমাদের সেফ। আমরা কোনো রকমের ম্যালওয়্যার যদি ইউজ করি, আমাদের ভিডিও গায়েব হয়ে যাবে। সো যাই হোক, আমরা এবার চলে যাই। প্রথমে আপনার যেটা করতে হবে যে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক আপনি খুলতে পারেন। সো মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট আর কি আমাদের কাছে আছে। সো আমরা এখানে কিছু লিখতে হবে এমন কোনো কথা নাই। সাপোজ অনেক কিছু লেখা আছে, সিভি আছে, এটা মানে লাইক দেওয়ার অপশন আছে বা কিছু একটা আছে আর কি। তো এখন আমরা প্রথমে আমাদের টার্গেট থাকবে যে একটা ক্যালকুলেটর কীভাবে ওপেন করা যায়। তো সেটার জন্য আমাদের একটু বুঝতে হবে ম্যাক্রো কী জিনিস। ম্যাক্রো হইতেছে এক ধরনের আপনার ছোট একটা মানে এটা একটা ডেভেলপার অপশন বলতে পারেন, যেটার থ্রুতে হইতেছে আপনি সিস্টেম ওয়াইড কোনো একটা কোড অথবা হইতেছে কোনো একটা অ্যাকশন আপনার অটোমেশনের জন্য, আপনার এক্সেল ফাইলটার ওয়ার্কগুলো অটোমেশনের জন্য আপনি ম্যাক্রোর মধ্যে হইতেছে কোড করতে পারেন। যেই কোডগুলো সাধারণত হচ্ছে ভিবি স্ক্রিপ্ট, হচ্ছে ভিজুয়াল স্ক্রিপ্ট, বেসিক স্ক্রিপ্ট হয়, যেটা আপনার সিস্টেমের মধ্যেও রান করতে পারে। তো এখন যেহেতু এটা মাইক্রোসফটের স্ক্রিপ্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা সিস্টেমে রান করানো পসিবল, ঠিক আছে, এক্সেলের পাশাপাশি। তো এটা হচ্ছে ডেভেলপার বা হচ্ছে যারা অটোমেশন করতে চায় তাদের জন্য হইতেছে এই অপশনটা দেওয়া, কিন্তু এটাকে আসলে মিস ইউজ করে আর কি সাধারণত হ্যাকার। আচ্ছা, প্রথমে আমরা যেটা করবো তাহলে সেটা হইতেছে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক একটা আমরা ওপেন করে ফেলবো। এটা আমরা সেভ করতে পারি। সেভ করার জন্য আমরা বলে দিলাম যে সাপোজ ডাউনলোডসের মধ্যে থাকবে, অ্যান্ড এটার নাম দিয়ে দিলাম হইতেছে সাপোজ ম্যাক। ওকে, সো এটা দিয়ে দিই। তো এরপরে সেভ করে ফেলি। দ্যাটস ইট, আমরা আমাদের ফাইল সেভ করে ফেলছি। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের যে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট আমরা লিখতে চাই, তো সেটার অপশনটাতে, যেটা হইতেছে আমাদের বেসিক্যালি ম্যাক্রো এর অপশন। সেটাতে যাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে অল্টার F11 প্রেস করতে হবে। তো অল্টার F11 প্রেস করার পর আপনাকে যেটা করতে হবে ইনসার্ট মডিউল, এরপরে এখানে হচ্ছে আপনি আপনার ভিবি স্ক্রিপ্টটা হচ্ছে লিখতে পারেন, ঠিক আছে। সো এখন আমরা এখানে কি স্ক্রিপ্ট করব বা হচ্ছে এটা কি করবেন আপনি, সেটা টোটালি আপনার উপর। তো আমরা যেহেতু ক্যালকুলেটর ওপেন করতে চাইছি, সো একটা সিম্পল ভিবি স্ক্রিপ্ট হচ্ছে আমরা রান করতে পারি। এখন কথা হইতেছে এখানে কিন্তু ম্যালওয়্যার রান করে দেওয়া পসিবল। তো এটার জন্য আপনার আলাদা করে আবার আপনার হচ্ছে আলাদা করে ভিবি স্ক্রিপ্ট শিখতে হবে। সো যাই হোক, তো আমরা একটা হচ্ছে সাব রুটিন ক্রিয়েট করবো, যেটার একটা নাম দিলাম যে সাপোজ ওপেন ক্যালক, ঠিক আছে, ওপেন ক্যালক। ওকে, এনাফ। এরপরে তো আমরা হচ্ছে এখানে এটা একটা ফাংশনের মতো আর কি, এটা ক্রিয়েট করলাম। তো এরপরে আমরা একটা ট্যাব দিয়ে লিখি এখানে যে মেসেজ বক্স। এরপরে আমরা মেসেজ বক্সের মধ্যে সাপোজ লিখে দিলাম যে ম্যাক্রো ইজ ওপেনিং অথবা ম্যাক্রো ইজ রানিং, ঠিক আছে। সো এটা বলে, আচ্ছা, এত কিছু আমাদের বলার দরকার নেই আসলে। আমরা সিম্পলি ক্যালকুলেটরটাকে আমরা একটা ভাইরাস হিসেবে বিবেচনা করে, যেহেতু ক্যালকুলেটর একটা ইএক্সি ফাইল, অ্যান্ড আমাদের ম্যালওয়্যারগুলো সাধারণত ইএক্সি বা হচ্ছে কোনো একটা বাইনারি ফাইল অথবা কোনো একটা এলএনকে ফাইল। সো
এই সমস্ত যেহেতু হয়, সো ক্যালকুলেটরও একটা ইএক্সি ফাইল, এটাকে আমরা ম্যালওয়্যার হিসেবে বিবেচনা করি। তো আমরা হচ্ছে এটাকে বলে দিব যে শেল, যাতে করে আমরা একটা কমান্ড শেল এর থ্রুতে, শেল কিওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে ভিবি স্ক্রিপ্টের থ্রুতে কোনো একটা কমান্ড রান করতে পারি আর কি। সো এটাকে একটা শেল অথবা কমান্ড প্রম্পটের একটা অল্টারনেটিভ হিসেবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এটার মধ্যে আমরা লিখে দেবো calc.exe। ওকে, তো এরপর একটা প্যারামিটার দিয়ে ফেলতে হবে যেটা হচ্ছে ভিবি নর্মাল ফোকাস। তাহলে এটার মানে হচ্ছে যে আমাদের ক্যালকুলেটর নর্মাল উইন্ডোতে শো হবে, মিনিমাইজ থাকবে না, ছোট বড় কোনো কিছুই থাকবে না, সিম্পলি হচ্ছে ইয়ে হবে। তো এন্ড সাব, তো এটা তো অটোমেটিক চলে আসছে, আমাদের সাব রুটিনটাই হচ্ছে এই জায়গায় শেষ হয়। তো এটা একটা বেসিক তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এটা রান করানোটা। সো ওকে, এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে ফেলি। সেভ করার জন্য এখানে ক্লিক করে ফেলবো। এরপরে হচ্ছে এখানে বলতেছে যে দ্য ফলোইং ফিচার্স ক্যান নট বি সেভড ইন ম্যাক্রো ফ্রি ওয়ার্ড বুকস। ওকে, তো আমাকে বলা হচ্ছে যে এটাকে ম্যাক্রোওয়ালা ওয়ার্ড বুক বানাইতে, মানে হইতেছে একটা স্পেসিফিক ইয়াতে সেভ করতে হবে। আচ্ছা, সেভ হয়ে গেছে। এটা কি হিসেবে সেভ হচ্ছে? এক্সেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ওকে, আমরা এবার এটা ক্লোজ করে ফেলি। তো এবার আমরা হচ্ছে কন্ট্রোল এস, সেভ আছে, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস অপশন অ্যাড করতে হবে। সাপোজ আপনি হচ্ছে এবার ডিরেক্ট হ্যাক করতে চান, সো বা হচ্ছে আপনার ম্যালওয়্যারটা হইতেছে ওইটা, তো এখানে আপনি একটা ছোটো বাটন দিয়ে দিতে পারেন যে আপনি কোনো একটা সিভি দিচ্ছেন অথবা হইতেছে কোনো একটা ইমেজ দিচ্ছেন যেটা কিনা হিডেন, ওটা আপনার বাটনে ক্লিক করলে ইমেজটা খুলে যাবে। তো এই টাইপের ম্যাক্রো সাধারণত হয়। তো সেই বাটনটাতে ক্লিক করলে আসলে আপনার ইমেজ বা হইতেছে কন্টেন্ট ভিজিবল হওয়ার পরিবর্তে যেটা হয় যে আপনি আসলে হ্যাক হয়ে যাবেন বা আপনার ইএক্সিটা হচ্ছে রান হয়ে যাবে। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা সিম্পলি ডেভেলপার অপশনে চলে যাব। আচ্ছা, ডেভেলপার অপশন এখানে নাই, না থাকলে সমস্যা নাই। আমরা হচ্ছে যেটা করব, ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাই বলতে এই ফাইল অপশনে গিয়ে আমরা হইতেছে এখানে অপশনসে চলে যাব। এরপরে এখান থেকে কাস্টমাইজ রিবনে যাই। আচ্ছা, এখানে ডেভেলপার অপশনটা সাধারণত বাই ডিফল্ট ডিসেবল থাকে, তো আপনি এটা অন করে ফেলতে পারবেন, অন করে নেন। তো এগুলো কিন্তু ইউজারের করতে হবে, আপনি যাকে হ্যাক করবেন বা হচ্ছে যার কাছে পাঠাবেন তার কিন্তু এগুলো করার কোনো দরকার নেই। এটা শুধু আপনি ডেভেলপ করতেছেন বাটনটা, সেই জন্য হচ্ছে আপনার লাগতেছে। তো আমি ডেভেলপার অপশনে গিয়ে কন্ট্রোল এর মধ্যে ইনসার্ট অপশনে যেয়ে এখানে একটা বাটন সিলেক্ট করি, এরপর একটা বাটন ড্র করলাম সাপোজ ছোট একটা। তো বাটনটা ড্র করার পর আমাদের কাছে একটা প্রম্পট চলে আসবে। এই প্রম্পটটার মধ্যে বাটন অন ক্লিক যাই থাকুক সমস্যা নেই, আমাদের এটা টার্গেট করতেছে ওপেন ক্যালক নামের হচ্ছে একটা ম্যাক্রোকে, ঠিক আছে। সো এটা হচ্ছে অলরেডি অটোমেটিক্যালি লিস্ট হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লিক করলাম, এরপরে হচ্ছে ওকে দিই, ওকে দিলাম, ডান। এবার আমরা একটু ক্লিক করার ট্রাই করে দেখি যে এখানে কিছু হয় কিনা। ওকে ওকে, তো এটাতে ক্লিক করার পর আমাদের একটা ক্যালকুলেটর ওপেন হচ্ছে। দ্যাট মিনস যে আমাদের ম্যাক্রোটা সাকসেসফুলি হচ্ছে একটা ইএক্সি ফাইল রান করতে পারতেছে, রাইট। সো এখন এখানে হচ্ছে আসল ব্যাপারটা হয় যে আপনি যখন একটা ইউজারকে এই জিনিসটা দিবেন, সে যখন কন্টেন্ট এনেবল করে দিবে তখন কিন্তু ক্লিক করলেই আপনার কোনো একটা স্ক্রিপ্ট বা হচ্ছে কোনো একটা ফাইল বা হচ্ছে কোনো একটা অ্যাকশন আপনার সিস্টেমের মধ্যে হয়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করেন যে আমরা শেলের মধ্যে ক্যালকুলেটর রান করাইছি, বাট সেখানে যদি কোনো একটা অবফুস্কেটেড পাওয়ার শেল কোড রান করাইতে পারে তাহলে ইটস ডান অ্যাকচুয়ালি কম্পিউটার হ্যাক। কারণ হচ্ছে পাওয়ার শেল স্ক্রিপ্ট যদি প্রপারলি প্যাকড থাকে অ্যান্ড সেটা যদি রান করানো যায় এভাবে সেম ওয়েতে, তাহলে খুব ইজিলি হইতেছে আপনি কিন্তু একটা ম্যালওয়্যার একেবারে পাওয়ার শেলের অধীনে থেকে লল বিনস, আমি যেটা নিয়ে কথা বলছিলাম এর ওয়েতে আপনি হচ্ছে ইন্টারনেট থেকে একটা ম্যালওয়্যার সেফলি ডাউনলোড করে ফেলতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। তো এটা হইতেছে আমাদের ম্যালওয়্যার ডেভেলপার বা হচ্ছে হ্যাকারদের জন্য এটা অনেক ফেমাস একটা টেকনিক যে ম্যাক্রো এনেবল করে দিচ্ছে। আমি আপনি জাস্ট এটা চিন্তা করেন যে আমরা ক্যালকুলেটর না, আমরা একটা ম্যালওয়্যার অথবা পাওয়ার শেল স্ক্রিপ্ট রান করছি। সো এটাই খুবই সিম্পল, ঠিক আছে, সিম্পল। বাট আপনার আসলে খেলাটা কোথায় হয়, আপনি ভিবি স্ক্রিপ্ট যেটা লিখতেছি আমরা, সেইটা আপনার অনেক কেয়ারফুলি লিখতে হবে। কারণ উল্টাপাল্টা ভিবি স্ক্রিপ্ট লিখলে বা হচ্ছে ম্যালেশিয়াস বা বেশি হেভি ভিবি স্ক্রিপ্ট লিখলে তাহলে কিন্তু কট খাওয়ার চান্স আছে। সো সেই জন্য হচ্ছে আমরা ভিবি স্ক্রিপ্টটাও অবফুস্কেটেড হয়, যাতে হইতেছে অনেক গার্বেজ কোড, তারপর হচ্ছে এনকোডিং ইউজ করে হইতেছে আমরা ভিজুয়াল বেসিস স্ক্রিপ্টটা লিখি, যাতে হচ্ছে সেটা কোনো রকমের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস শো আপ না করে। সো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে হচ্ছে সাধারণত আমরা একটা ডেমনস্ট্রেট করলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টপিকের মধ্যে পড়ে। সো এটা আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্লেলিস্টের মধ্যে রাখবো। তো টিল দেন সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যান। অ্যান্ড হচ্ছে আমাদের যে গড অফ হ্যাকার্স কোর্স আসতেছে সেটা ম্যালওয়্যার ডেভেলপমেন্ট কোর্স শেষ, নেক্সট হচ্ছে আমাদের মানে ভর্তি শেষ, গড অফ হ্যাকার্সের ব্যাচ 2 আসতেছে, সেখানে আর 7 দিন টাইম আছে, সবাই এনরোল করে ফেলেন। অ্যান্ড ফাইনালি আমরা সব থেকে
কম খরচের অ্যান্ড্রয়েড হ্যাকিং কোর্স নিয়ে আসবো, যেটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো অ্যান্ড্রয়েড হ্যাক করতে পারবেন, কোনো রকমের বাড়ায় বলতেছি না। তো যাই হোক, সবাই কমেন্টে জানান যে আসলে নেক্সট কি ভিডিও আপনারা চান, কোন টপিকের উপর। অ্যান্ড সরি, আপনারা হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে সাজেশনস দিতে পারেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।